أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله تعالى বলেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সুবহানাল্লাহ বলেন কাকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত যেমন ভাবে তাকে ভয় করা উচিত আর মুসলমান না হইয়া কিছুতেই মৃত্যুবরণ করিও না এরপর আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আর তোমরা সকলে আল্লাহ তাআলার রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না আল্লাহর রশিকে ধরো শক্তভাবে বিভক্ত হইও না واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আর তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো সুবহানাল্লাহ বলেন যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে বালিশ লাগবে দুইটা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে কি ছিলে কথা বলেন তোমরা যখন পরস্পরের শত্রু ছিলে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তোমাদের মধ্যে অন্তরে ভালোবাসা সঞ্চার করেছেন তার দয়া তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে সুবহানাল্লাহ বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় কিসের কিনারায় আগুনের গর্তের কিনারায় তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন অর্থাৎ এই দুটো আয়াত মূলত নাজিল হয়েছে আসবাবুন নুজুল এসেছে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসার আগে মদিনাতুল মুনাওয়ারাতে দুটো গোত্র ছিল প্রভাবশালী কয়টি আরো জোরে বলে দুইটি গোত্র ছিল খুব প্রভাবশালী একটি ছিল আউস আরেকটি হচ্ছে খাজরাজ আউস ও খাজরাজ এই দুই গোত্র আবার মারামারিতে খুব এক্সপার্ট ছিলেন মারামারি এক বছর দুই বছর নয় তাফসীরের কিতাব এসেছে তারা 40 বছর শুধু মারামারি করত নিজেদের আধিপত্য বিস্তার নিজেদের গোত্রীয় প্রাধান্য বিস্তার প্রমাণ করতে যে এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করছে কয় বছর প্রায় 40 বছর আল্লাহর হাবিব তাফসীরের কিতাবে মুকাতিল ইবনে হাব্বানের বর্ণনায় আল্লামা বাগাবী রাহমাতুল্লাহ তাফসীরে মালিমুত তানজিলে নকল করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে তাশরীফ আনলেন আউস ও খাজরাজ গোত্রের লোকজন রাসূলুল্লাহর কাছে আসলো আল্লাহর হাবিব তাদের পুরনো 40 বছরের দ্বন্দ্ব মিটিয়ে দিলেন সমাধান করে দিলেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে যখন তারা ইসলাম কবুল করে
মুসলমান হয়ে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করতে লাগলো। হঠাৎ করে একদিন গোত্রীয় প্রাধান্য বিস্তার করতে যে প্রমাণ করতে যে আউস গোত্রের সালাবা ইবনে গনাম আর খাজরাজ গোত্রের আসাদ ইবনে জুরারা, এই দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। আউস গোত্রের সালাবা ইবনে গনাম আর খাজরাজ গোত্রের আসাদ ইবনে জুরারা, এই দুই ব্যক্তি কথা কাটাকাটিতে লিপ্ত হলো। বিষয়টা কি? বিষয়টা ছিল খুব ছোট্ট। বিষয়টা ছিল সালাবা ইবনে গনাম বলল যে দেখো, আমাদের গোত্রে এমন 4 জন ব্যক্তি রয়েছেন যাদের সমকক্ষ তোমাদের মধ্যে কেউ নেই। আমাদের গোত্রে কয়জন ব্যক্তি আছেন? 4 জন, যাদের সমকক্ষ তোমাদের মধ্যে কেউ নাই। সালাবা ইবনে গনাম প্রথম যে ব্যক্তির নাম নিলেন তিনি হলেন খুজাইমা ইবনে সাবিত। সালাবা বললেন, আমাদের আউস গোত্রে রয়েছেন খুজাইমা ইবনে সাবিত, যার সাক্ষ্য 2 জন সাক্ষীর সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, আমাদের গোত্রে আরো রয়েছেন হযরতে হানজালা, যার মৃত্যুর পরে এই পৃথিবীর কোনো মানুষের পৃথিবীর পানি দিয়ে তার গোসলের প্রয়োজন হয় নাই। হযরতে হানজালা যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহর হুকুমে আল্লাহর আকাশ থেকে জিবরিল আমিনের টিম জমিনে নেমে এসেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক 3য় আসমানে নিয়েছেন জিবরিল আমিনের টিম। 3য় আকাশে নিয়ে জমজমের পানি দ্বারা শেষ গোসল দিয়ে তারপর হযরত হানজালাকে দাফন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বাসর ঘরে। কোথায়? কথা বলে না, আওয়াজ করে বলেন। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তো সহজ নয়। এই যে ইসলাম পেয়েছি আমরা, এত সহজে পাই নাই। ইসলাম প্রতিষ্ঠিত ছিল রক্তের উপর, রক্তের নাজরানা পেশ করার মাধ্যমে, ঠিক কিনা? হযরতে হানজালা বাসর ঘরে ছিলেন। যুদ্ধের দামামা যখন বেজে উঠল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কপালে চুমু দিলেন আর বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে থাকবে আর আমি তোমার সাথে বাসর ঘরে থাকবো, তা তো হতে পারে না। আজ চলে যাচ্ছি, বিদায় দাও। যদি জীবিত ফিরে আসি আমি, তোমার সাথে দেখা হয়ে যাবে। আর যদি আল্লাহর হুকুমে আমি শহীদ হয়ে যাই, আল্লাহর জান্নাতে তোমার সাথে আমার আলিঙ্গন হয়ে যাবে। স্ত্রী থেকে বিদায় নিয়ে তিনি জিহাদের ময়দানে ছুটে গেলেন। যুদ্ধ করতে করতে তিনি শাহাদাত বরণ করলেন। হযরতে হানজালার স্ত্রী দৌড়ে আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হানজালার উপর গোসল ফরজ ছিল। আমি তো জানি আপনি শহীদদেরকে গোসল দেন না, কিন্তু হানজালার উপর গোসল ফরজ ছিল। আমার স্বামীকে দয়া করে গোসল দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হানজালার স্ত্রীকে শান্ত হতে বললেন। রাসূলুল্লাহ চোখের দৃষ্টি ফিরাতেই দেখলেন হানজালার লাশ এতক্ষণ খুঁজে পাওয়া যায় নাই, কিন্তু এখন সাহাবায়ে কেরাম হানজালার লাশকে কাঁধে করে নিয়ে আসছেন। হযরতে হানজালার চুল থেকে গোসলের পানিগুলো ঝরছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী, বেকুল হওয়ার কোনো কারণ নাই। হযরতে হানজালার দুনিয়ায় কোনো গোসলের প্রয়োজন হয় নাই। আল্লাহ তার শাহাদাতে এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, জিবরিল আমিনের টিমের মাধ্যমে 3য় আকাশে নিয়ে জমজমের পানি দ্বারা আমার হানজালার শেষ গোসল দিয়েছে। সালাবা ইবনে গনাম বললেন, আমাদের গোত্রেই রয়েছে হযরতে হানজালা, যার
মৃত্যুর পরে বিদায় গোসল দুনিয়ার কোনো মানুষের দেওয়ার প্রয়োজন হয় নাই, আল্লাহর ফেরেশতার টিম এসে তৃতীয় আকাশে তার গোসল দিয়েছে। তিনি আরো বললেন, আমাদের গোত্রেই রয়েছে হযরত সাদ ইবনে মুআজ, যার মৃত্যুর পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, আমাদের গোত্রে আরো রয়েছেন আসিম ইবনে সাবিত, যিনি দ্বীনের জন্য পূর্ণ সহযোগিতা করেছেন। এবার আসাদ ইবনে জুরারা বললেন, আমাদের গোত্রে এমন 4 জন ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে যাদের সমকক্ষ তোমাদের মাঝে আর কেউ নেই। তিনি প্রথমে বললেন, আমাদের গোত্রে আছেন হযরত উবাই ইবনে কাব, যিনি সবচেয়ে বড় আলেম এবং কোরআন কারীমের সবচেয়ে বড় কারি ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে মুআজ বিন জাবাল এভাবে 4 জন ব্যক্তির নাম নিলেন, যে আমাদের গোত্র 4 জন আছে, তাদের সমকক্ষ তোমাদের কেউ নেই। অর্থাৎ আউস গোত্রের পক্ষে সালাবা ইবনে গানাম আর খাজরাজ গোত্রের পক্ষে আসাদ ইবনে জুরারা। গোত্রীয় প্রাধান্য প্রমাণ করতে যে, বড়ত্ব প্রমাণ করতে যে 2 জনে কথায় কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি একটু বড় হয়ে গেল। তারা এক গ্রুপ, এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে লড়াই করবে, অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে ময়দানে উপস্থিত হয়ে গেলেন। বিষয়টা কি? গোত্রীয় প্রাধান্য। একজন বলতেছে আমাদের গোত্র বড়, আরেকজন বলতেছে আমাদের গোত্র বড়। এবার যুদ্ধের সাজে সজ্জিত হয়ে যখন তারা ময়দানে উপস্থিত হয়ে গেলেন, বিষয়টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছানো হলো। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাস্থলে উপস্থিত হলেন আর বললেন, ও আউস ও খাজরাজ গোত্রের লোকজন শোনো, তোমরা তো ছিলে আগুনের গর্তের কিনারায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার হিজরতের কারণে তোমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। তোমরা ঝগড়া বন্ধ করো, নিজেরা নিজেরা দ্বন্দ্বে লিপ্ত হয় না। রাসূলুল্লাহ ধমক দিয়ে তাদের ঝগড়া বন্ধ করে দিলেন এবং তাদেরকে আপোষ মীমাংসা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআন শরীফের 2টো আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেরূপ তাকে ভয় করা উচিত, আর মুসলমান না হইয়া মৃত্যুর কাছাকাছি যেও না, মৃত্যুবরণ করিও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হয়ো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামত সমূহকে স্মরণ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আউস ও খাজরাজ গোত্রকে জানায় দিলেন, স্মরণ করিয়ে দিলেন, তোমরা তো ছিলে আগুনের গর্তের কিনারায়, আর তোমরা তো ছিলে পরস্পরের শত্রু। এক গোত্র আরেক গোত্রের সাথে শত্রুতা পোষণ করে 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর তোমরা মারামারি করেছ। আমার রসুল যখন হিজরত করে মদিনায় আগমন করেছেন, আমার রসুলের খাতিরে তোমাদের মধ্যে আমি ভালোবাসা সঞ্চার করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। অতএব তোমরা এক হও। কি হও? জোরে বলেন। নিজেরা বিভক্ত হয়ো না, ঐক্যবদ্ধ হও, সুদৃঢ় হও। আউস ও খাজরাজ গোত্র মারামারি করিও না, বিভক্ত হইও না। নির্দেশ কার? আল্লাহর। জোরে বলে নির্দেশ কার? এবার আসুন, আমরা আজকে পৃথিবীতে মুসলমান সংঘবদ্ধ ঐক্যবদ্ধ আছি না বিচ্ছিন্ন বিভক্ত? কথা বলে না, বিভক্ত হয়ে আছি আমরা। পৃথিবীতে আমরা মুসলমানের সংখ্যা কম না বেশি? কথা বলে। প্রত্যেক 4 জনের 1 জন আমরা মুসলিম, ঠিক না? প্রত্যেক 4 জনের 1 জন। তাহলে আমরা সংখ্যায় কম নই, সংখ্যায় আমরা বেশি।
কিন্তু শক্তির দিক দিয়ে আমরা দুর্বল, ঠিক না? কেন দুর্বল? আমরা আল্লাহর কোরআনের হুকুম মানতেছি না, ঐক্যবদ্ধ হচ্ছি না। ঐক্যের শুধু ওয়াজ হয়, কিন্তু নিজেদের মধ্যে ঐক্য নাই, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও, আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভাইদের মধ্যে কি মীমাংসা করো? আপোষ মীমাংসা। নিশ্চয় মুমিনগণ পরস্পর কি? ভাই ভাই, পরস্পর ভাই ভাই। মুমিনগণ, মুমিন পুরুষ মুমিন নারী, তারা একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ মুমিন নারী তারা পরস্পরের সহযোগী বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, এবং আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ঈমান আনি আর ঐক্যবদ্ধ হই, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনে আর নেক কাজ করে, সৎকর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করে দিবেন। অর্থাৎ নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ঈমান লাগবে, আমল লাগবে, ঈমান লাগবে, আমল লাগবে। তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি সৃষ্টি করবেন, ঐক্য সৃষ্টি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ঐক্য হই, এক হই, নেক হই, তাহলে আল্লাহ স্বয়ং আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ঘোষণা দিয়েছেন। যদি আপনি শাওয়াল মাসের 6টি রোজা রাখেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। সম্মানিত ভাইরা, তাহলে আমরা যদি এক হই, এক হতে পারি, আল্লাহ আমাদেরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে, সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা। দেখুন, কোরআন শরীফে অসংখ্য আয়াতে আল্লাহ নির্দেশ করেছেন ঐক্যবদ্ধ হওয়ার। কি হওয়া? ঐক্যবদ্ধ হওয়ার, এক হওয়ার। বলেন তো ভাই, আমাদের রব এক। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, আল্লাহ এক, ঠিক কিনা বলেন? সুম্মা ইসতাকামু, তারা তাদের কথায় অটল থাকবে, অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে তাদের মৃত্যুর আগে ফেরেশতা চলে আসবে তাদের সাহায্য করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতা এসে বলবেন ভয় নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ, কথা বলে না, এক। রাসূল, দিন, নাম কি দিনের? ইসলাম। দিন একটাই, ইসলাম, ঠিক না? কাবা, মদিনা, রাসূল। তাহলে আমাদের আদি পিতা এক, জাতির পিতা, কথা বলেন, এক। জাতির পিতা এক, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এই উপাধি আবার হাইজ্যাক করছিল কেউ কেউ 15 বছরের জন্য, ঠিক না? সব জায়গায় জাতির পিতা, সব জায়গায় জাতির জনক, জাতির পিতা, এই উপাধিটা হাইজ্যাক করে সব জায়গায় ব্যবহার করেছে। কিন্তু ইসলামপন্থী, ডানপন্থী দেশের সর্বস্তরের মুসলমান এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিয়েছে এবং জাতির পিতার উপাধিটাও আমরা ফিরিয়ে এনেছি, ঠিক না? এখন আর কোথাও জাতির পিতা দেখা যায় না, দু এক জায়গায় দেখা যায় জাতির পিতা, আসল জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের আদি পিতা একজন, জাতির পিতা একজন, কাবা এক, মদিনা এক, রাসূল এক, মালিক যিনি রব তিনি এক। তাহলে আমরা এক আল্লাহর গোলাম, এক রাসূলের উম্মত, এক কাবার দিকেই সিজদা করি, ঠিক না? আমাদের মধ্যে এত বিভেদ কেন? এত দল উপদল কেন? আমাদের মধ্যে এত অনৈক্য কেন? আমরা তো এক বাবারই সন্তান, ঠিক না? এক মায়ের সন্তান, তারপর আমাদের মধ্যে কেন এত দ্বন্দ্ব, এত অনৈক্য? দেখুন, অনৈক্যগুলো মূলত সৃষ্টি হয় হিংসা বিদ্বেষের কারণে। কিসের কারণে? জোরে বলেন। হিংসা বিদ্বেষ। কোন মুসলমানের প্রতি কোন মুসলমান যদি হিংসা বিদ্বেষ পোষণ করে, সে বেহেশতে যেতে পারবে না। আমি একটি হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। মুসনাদে আহমদের হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদ নববীতে সাহাবায়ে কেরামের একটি টিম বসা ছিলেন। রাসূলুল্লাহর কথা আগ্রহের সাথে তারা শুনতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীগণ, কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবীগণ দেখলেন রাসূলুল্লাহর এই কথা বলার পর সর্বপ্রথম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একজন ব্যক্তির আগমন ঘটল। রাওয়ায়াতে পাওয়া যায় তিনি ছিলেন সাদ ইবনে ওয়াক্কাস। তিনি মাত্র ওযু করেছেন, ওযুর পানিগুলো দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ঝরছে। তার একটি হাতে জুতা। মাত্র ওযু করেছেন, নতুন ওযু, মসজিদে নববীতে প্রবেশ করলেন। সেই দিন মজলিস শেষ, সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। পরের দিন যখন আবার আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের ন্যায় আবার বললেন, তোমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মানুষ আগমন করবে। আবারও সাহাবায়ে কেরাম দেখলেন সেই সাদ ইবনে ওয়াক্কাস, তিনি আবার আসছেন, ওযু করছেন, নতুন করে মসজিদে ঢুকতেছেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ একই কথা বললেন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মজলিস থেকে উঠে অপেক্ষা করতে লাগলেন যে জান্নাতি ব্যক্তিটি কখন মসজিদ থেকে বের হবে, তিনিও তার পিছু নিবেন। এবার রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছেন,
তিনি বের হলেন, আব্দুল্লাহ ইবনে আমর তার পিছনে যে সালাম দিলেন আর বললেন, চাচা আমি আমার বাবার সাথে ঝগড়া করেছি, তর্ক করে আমি বলেছি 3 দিন তার বাড়িতে যাব না, আমি চাই আপনার বাড়িতে থাকতে, আপনি কি আমাকে রাখবেন? সাদ ইবনে ওয়াক্কাস তিনি বললেন, হ্যাঁ চলো আমার সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর চলে গেলেন সাদ ইবনে ওয়াক্কাসের বাড়িতে। 3 দিন থাকলেন। 3 দিন শুধু থেকেছেন এজন্য যে তিনি বিশেষ কোনো আমল করেন কিনা, কারণ রাসূলুল্লাহ তাকে জান্নাতি বলেছেন। 3 দিন থাকার পর দেখলেন বিশেষ কোনো আমল নাই, রাতে তাহাজ্জুদ পড়তেও তিনি ওঠেন না। তবে তিনি যখন শয়ন পরিবর্তন করতেন, এক কাত থেকে আরেক কাত হতেন, তখন তিনি আল্লাহু আকবার জিকির করতেন। সুবহানাল্লাহ। 3 দিন থাকার পর বিশেষ কোনো আমল পেলেন না। আব্দুল্লাহ ইবনে আমর যখন চলে আসতে লাগলেন আর বললেন, চাচা আমি যে বলেছি আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আসলে ঝগড়া কিছুই তো হয় নাই। রাসূলুল্লাহ মসজিদ নববীতে আপনি প্রবেশ করার আগে হুজুর বলেছেন তোমাদের মাঝে এখন একজন জান্নাতি মানুষ আগমন করবে। হুজুরের কথা বলার পর আপনি প্রথম আগমন করেছেন। 3 দিন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মাঝে এখন জান্নাতি মানুষ আসবে। রাসূলুল্লাহর কথা বলার পর আপনি প্রথম প্রবেশ করেছেন। ও চাচা, কেমন করে আপনি এই বিশেষ গুণ অর্জন করলেন? রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি তো দেখলাম বিশেষ কোনো আমল করেন না, রাতে তাহাজ্জুদ পড়েন না। আপনার বিশেষ আমল দেখার জন্য আমিও নিজেকে জান্নাতি ঘোষণা পাওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম, বাড়িতে থেকেছিলাম, কিন্তু চলে যাই। তিনি যখন চলে আসতে লাগলেন, সাদ ইবনে ওয়াক্কাস পেছন থেকে টান দিলেন আর বললেন, দাঁড়াও, আমি বিশেষ কোনো আমল করি না, আমার যা আমল তা তো তুমি দেখলা। তবে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন, শোনো ভাতিজা, আমি আমার একটি গুণ হচ্ছে কোনো মানুষের অর্থাৎ কোনো মুসলমানের প্রতি আমি মুসলমানের ব্যাপারে কোনো কটু কথা ধারণা করি না, কটু চিন্তা করি না, কটু কথা বলিও না। কোনো মুসলমান কষ্ট পাবে এমন কোনো কথা আমি কোনো দিন বলি না। আর আল্লাহ যদি কাউকে কোনো নেয়ামত দান করেন, আমি ওয়াক্কাস কোনো দিন হিংসা করি না। 2টা গুণ। কয়টা গুণ? একটা হলো কোনো মুসলমান কষ্ট পাবে তার বিরুদ্ধে কোনো কটু চিন্তা আমি করি না, কটু কথাও বলি না। আরেকটা হলো কোনো মুসলমানকে আল্লাহ নেয়ামত দান করেছেন তা নিয়ে আমি হিংসা করি না। কিন্তু আমাদের হিংসা আছে না নাই? পাশের ঘরের চাস্তো ভাই সৌদি আরবে আছে, লাখ লাখ টাকা ইনকাম করে, আমাদের তো ঘুম নাই। আহারে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, বড়লোক হয়ে গেছে। এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? কথা বলে না, আছে কি না? আরে ভাই, আমাদের মানুষের বদনজরে তো খারাপ জিনিস। মানুষের কাছে পেঁপে ধরে আছে, যাওয়ার সময় বলতেছে, দেখ ইস কতগুলো পেঁপে ধরছে, কেমনে ধরছে। এই যে এই এতটুকু বলছে, ওনার গাছও শেষ, পেঁপেও শেষ। ঠিক কিনা? আপনি যদি পেঁপে ধরছে ভালো দেখে যদি আল্লাহ নেয়ামত দান করেছেন, আপনি যদি মাশাআল্লাহ বলতেন, তার গাছটাও ঠিক থাকতো, নেয়ামত আরো আসতো। ঠিক কিনা? না আমাদের মুখে কি মাশাআল্লাহ আছে? মাশাআল্লাহ তো নাই। সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যদি জান্নাতি হতে চান, কোন মুসলমানের বিরুদ্ধে কটু চিন্তা করা যাবে না, কটু ধারণা করা যাবে না, কোন মুসলমান কষ্ট পাবে এমন কথা বলাও যাবে না। ঠিক কিনা বলেন? আর মুসলমানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো নেয়ামত দান করেন, তা নিয়ে কোনোদিনও হিংসা করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এক হওয়ার জন্য, নেক হওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অসংখ্য জায়গায় মুসলমানদেরকে এক হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এক হওয়ার জন্য, আর মুসলমানদের মধ্যে যারা
বিতর্ক সৃষ্টি করে, দল উপদল তৈরি করে, ফিতনা সৃষ্টি করে, হিংসা ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 105 নম্বর আয়াতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মুসলমানে মারামারি সৃষ্টি করে, আছে না নাই? আছে কিনা বলে জোরে বলেন। লোহাগাড়া এগুলো নাই, আছে নাকি? মুসলমানে মারামারি, মুসলমানকে রাতে ঘুমাতে দেয় নাই বিগত 15 বছর। ঘুমাতে পারছেন ঠিক মতো? আপনি ছিলেন বিদেশ থেকেও আপনি শোনেন আপনার নামে গায়েবী মামলা হয়ে গেছে, ঠিক না? দেশে আসতে পারেন নাই, ছুটিতে বাড়িতে আসবে তাও সম্ভব হয় নাই, কষ্ট করে প্রবাসেই থাকতে হয়েছে। অনেকে প্রবাসে যাবে সব ঠিকঠাক, এয়ারপোর্টে গিয়ে দেখে তার নামে মামলা আছে আর যেতে পারে নাই, ঠিক কিনা? এগুলো হিংসা বিদ্বেষ পোষণ করেই বিশেষ করে ইসলামী আন্দোলনের কর্মী এবং নেতাদেরকে কষ্ট দেওয়া হয়েছে বিগত 15 বছর। সম্মানিত ভাইয়েরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হিংসা বিদ্বেষ করেন তাদের ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা আল ইমরানে 105 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে স্পষ্ট প্রকাশ্য নিদর্শন আসার পরেও তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে। তোমরা তাদের মতো হয়ো না যাদের কাছে স্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন আসার পরেও, সত্য আসার পরেও তারা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়েছে, দল উপদল তৈরি করেছে, ঠিক কিনা বলেন? দল একটাই, আল্লাহর দল, পথ একটাই, আল্লাহর পথ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ঐক্যবদ্ধ হয়ে শক্তভাবে ধরো। আল্লাহর রশি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ব্যাখ্যা করেছেন। হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি হাদিস নকল করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল কোরআনু হুয়া হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ। কোরআন হচ্ছে আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত আল্লাহর এক রশি। অর্থাৎ তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের রশিকে শক্তভাবে ধরো। আর জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ রশির ব্যাখ্যা করেছেন, রশি হলো ইসলাম, রশি হলো কোরআন। অর্থাৎ আল্লাহর নির্দেশ, আল্লাহর রশিকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ধরো। অর্থাৎ তোমরা ইসলামকে শক্তভাবে ধরো, কোরআনকে শক্তভাবে ধরো, তাহলে পথ একটাই, ইসলামের পথ, পথ একটাই, কোরআনের পথ, ঠিক কিনা বলে? কোরআনকে ধরতে হবে। আমরা বিভিন্ন রশি ধরে আছি, কেউ 8 রশি ধরছি, কেউ 9 রশি, কেউ 10 রশি, ঠিক কিনা? 8টা 9টা 10টা দরকার নাই, একটা রশি ধরতে হবে, তার নাম আল কোরআন, ঠিক কিনা? কোরআনের রশিকে ধরতে হবে। কোরআন কারীমের রশিকে যদি ধরতে পারেন তাহলে আমাদের দুনিয়ায় আর কোনো চিন্তা নাই, আখেরাতে কোনো ভয় নাই। আমরা হয়ে যাব আল্লাহর পছন্দের বান্দা। আর আল্লাহর পছন্দের বান্দা মুস্তাকিম যারা হয়ে যায় তাদের ইহকালে কোনো নাই ভয়, পরকালে নাই চিন্তা, ঠিক কিনা বলেন? কারণ যদি আপনি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারেন, দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়া, রশি বাদ দিয়া কোরআনের রশিকে, মদিনাতুল মুনাওয়ারার তন্ত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার জন্য আপনি হয়ে যাবেন আল্লাহর কাছে মুস্তাকিম বান্দা।
আপনার মৃত্যুর আগেই সার্টিফিকেট প্রদান করার জন্য আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা প্রেরণ করে দিবেন, যে ফেরেশতা শয়নে আপনার শিওরে এসে বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহর ফেরেশতা বলবেন, রে আল্লাহর বান্দা, এই দুনিয়া আমরা তোমাদের বন্ধু, আখিরাতেও বন্ধু হিসেবে থাকব, ততক্ষণ তোমাদের সাথে খাদেম হিসেবে, বন্ধু হিসেবে, সাহায্যকারী হিসেবে থেকে যাব। আয়না কুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ। আল্লাহ যতক্ষণ তোমাকে আল্লাহর জান্নাতে দাখিল না করবেন, ততক্ষণ বন্ধু হিসেবে তোমাদের পাশে আমরা রয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রশিকে ধরতে চাই। আল্লাহর রশির নাম কি? জবান খুলে বলুন, আল্লাহর রশির নাম কি? তাহলে এই পৃথিবীতে যারা আমাদেরকে রাজনৈতিক মতাদর্শ উপহার দেয়, ইহুদিবাদী বিজাতিরা যারা মুসলমানের রক্তকে হালাল মনে করে, ওই কাফের মুশরিক ইহুদিদের রাজনৈতিক মতাদর্শ বাদ দিতে হবে। কোরআন ও সুন্নাহর মতাদর্শ গ্রহণ করে আগামীর বাংলাদেশকে, আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট করার জন্য প্রয়োজনে মুসলমানকে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে শপথ করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানকে এখন দীপ্ত শপথ গ্রহণ করার সময় এসেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যদি আমরা অনেক করি, দলে উপদলে বিভক্ত থাকি, তাহলে দলে আর উপদলে বিভক্ত থাকার কারণেই সিরিয়াকে কাফের মুশরিক ইহুদিরা খণ্ড বিখণ্ড করেছে, লিবিয়াকে শেষ করেছে। শুধুমাত্র ইরাকের মুসলমান অনৈক্য থাকার কারণেই আমেরিকার পক্ষে সক্ষম হয়েছে ইরাকের জনপ্রিয় মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনকে ঈদের দিনে ফাঁসি কাস্টে ঝুলাতে। ঠিক কিনা? শুধুমাত্র মুসলমানদের অনৈক্যের কারণে আজকে ফিলিস্তিন জ্বলছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। বিশ্ব নেতারা, মুসলিম নেতারা চুপচাপ বসে আছে। ঠিক কিনা? বাংলাদেশে 15 বছর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, আলেম ওলামা, আল্লামা সাইদি সহ দেশের প্রখ্যাত আলেমগণ নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে। ডানপন্থী রাজনীতিবিদগণ ফাঁসি কাস্টে ঝুলেছে, নির্যাতিত হয়েছে। রিমান্ডের নামে তাদের জীবনকে বিপন্ন করে দেওয়া হয়েছে। ইনজেকশন প্রয়োগ করে অসংখ্য আলেম এবং রাজনীতিবিদকে হত্যা করা হয়েছে। আমার দেশ হারিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান এবং অসংখ্য ডানপন্থী রাজনীতিবিদকে। কেন পেরেছে? আমরা মুসলমান বিভক্ত। ঠিক কিনা? আমরা 5 আগস্টে এসে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, এই ঐক্যবদ্ধ যদি 2013 সালে হতে পারতাম, আমরা তখনই শেখ হাসিনাকে নামাতে পারতাম। কিন্তু আমরা মনে করেছি ইসলামী সংগঠনগুলো, ইসলামী দলগুলো, যারা আলেম ওলামা, তারা মনে করেছে অন্য দলের আলেম গ্রেফতার হয়েছে, তাতে আমার কি, আমার তো কিছু হয় না। কিন্তু ইসলামের শত্রু যারা, তারা কিন্তু কে জামাত, কে হেফাজত, কে তবলিগ এগুলো বোঝে না। ইসলামের শত্রুরা কিন্তু সবাইকেই টার্গেট করে, কাউকে আগে কাউকে পরে। ঠিক কিনা? অতএব আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিগত দিনে অসংখ্য নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি। আর শুনতেছি এখন কাফের মুশরিকদের মদতপুষ্ট, বিশেষ করে ভারতের সেবাদাস স্বৈরাচারের দোসররা এখন মাথাচাড়া দেওয়ার চেষ্টা করতেছে। সুযোগ দেওয়া হবে না বাংলাদেশে। যদি সুযোগ দেন তাহলে আবার ওরা জুব্বা কুর্তা খোলার চেষ্টা করবে। দাড়িওয়ালা দেখলেই রাজাকার বলে স্লোগান দিবে। সেই সুযোগ আর দেওয়া হবে না। কারণ আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই দাড়িওয়ালাদের বাংলাদেশ,
টুপিওয়ালাদের বাংলাদেশ, ইমাম খতিবদের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের পক্ষে যারা, ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন করে যারা, নামাজ কায়েমের আন্দোলন করে যারা, দিন কায়েমের আন্দোলন করে যারা, তাদের বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। সেজন্য রক্তের প্রয়োজন হবে। আপনি দেখেন, আপনি যখন ইসলামী রাষ্ট্র চাইবেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইবেন, সবাই এক হবেন, ঐক্যবদ্ধ হবেন, তারপর আসবে পরাশক্তিরা আমাদের উপর। কারা আসবে? দেশীয় শক্তি আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। তখন দৃষ্টি আসবে পরাশক্তি, আমেরিকার, ইসরায়েলের। কিন্তু আমরা ভয় করলে হবে না। আমরা বাংলাদেশের মানুষের, আবার বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পায়, মনে করে ভারত কিছু না। আসলে ভাই, ভারত ওরাই আছে বড় চিপায়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি ভারতকে আবার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, ঠিক কিনা? যা আমরা চেয়েছি তাই হচ্ছে, আলহামদুলিল্লাহ বলে। ভারত সোজা হবে। ভারত আমাদের সীমানা ধাক্কাধাক্কি করে নাই, কম করছে, অনেক করেছে, কিন্তু এখন আর ধাক্কাধাক্কির সুযোগ নাই। এখন ওরা ওদেরটা রক্ষা করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা? কারণ আমার দেশের বিজিবি উত্তম জবাব দিতে শুরু করেছে। এখন তার ওদের স্বৈরাচার তাবেদাররা নাই যে ভারতের বিপক্ষে কিছু বললেই গ্রেফতার, তা চলবে না। আমরা ভারতকে প্রকাশ্যে বলি ভারত আমাদের শত্রু। বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগ থেকেই ভারত আমাদের শত্রু। আমার দেশের যত আলেম ফাঁসি কাস্টে ঝুলেছে, আল্লামা সাইদি সহ সব দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী শেখ হাসিনার সরকার তাদেরকে ফাঁসি দিয়েছে। প্রেসক্রিপশন ছিল কোন জায়গার? দিল্লি থেকে, ভারত থেকে। কারণ ভারত কখনোই চায় নাই আমাদের দেশে ইসলামপন্থীদের ইসলামী আন্দোলনের উত্থান হোক, সেটা তারা কখনোই চায় নাই। ইসলামী আন্দোলন চাঙ্গা হোক, সেটা কখনোই চায় নাই। ভারত কখনোই চাইবে না মৌলবাদীরা ক্ষমতায় আসুক, ঠিক কিনা? কিন্তু একদিন তারা না চাইলেই কি হবে, একদিন মৌলবাদীরাই ইনশাআল্লাহ জায়গা মতো বসে যাবে। সেই দিন বেশি দূরে নয়, যাদের মৌলবাদ জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়, ওই মৌলবাদীরাই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। কারণ কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে নেককার মুত্তাকিদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, শাসন ক্ষমতার মালিক বানাই, তারা রাষ্ট্রীয়ভাবে 4টা কাজ করবে। ক্ষমতায় যে তারা 4টা কাজ করবে। কয়টা কাজ? নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজ প্রতিষ্ঠা করবে, অসৎ কাজ প্রতিরোধ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ন্যায় বিচার চান আপনারা? কথা বলে না। ন্যায় বিচার চান? ইসলামী শরিয়া অনুযায়ী বিচার হোক, সেটা চান? এই যে অন্তর্বর্তী সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার কি পারতেছে চোরদেরকে শাস্তি দিতে? কথা বলে। আরে ভাই, সত্য কথাটা তো বলবেন। ইউনূস সাহেব তো একেবারে এখন তো মানে উনি ইমাম হয়ে গেছে, এই কথা তো বলা যাবে না। খারাপের ভালো, ঠিক কিনা? আমরা ততক্ষণ মুক্ত নই, নিরাপদ নই, যতক্ষণ ইসলামপন্থীরা ক্ষমতায় না আসবে, ঠিক কিনা? প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার কি পারতেছে চোরদের শাস্তি দিতে? এই যে বিগত 15 বছর যারা লুটপাট করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, দুর্নীতি করেছে, আমার দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, একটা টাকাও কি ফিরিয়ে আনতে পেরেছে? পারবেও না। কারণ ইসলামী শরিয়া যদি মানেন, তাহলে চোরের শাস্তি নির্ধারণ করতে হবে। চোরের শাস্তি নির্ধারণ করলে কেউ আর চুরি করবে না, ঠিক কিনা? ইসলামী শরিয়তে চোরের শাস্তি কি? চুরি করলে হাত কাটো। কি কাটো? তো এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি চোরদের শাস্তিও দিতে চায়, কিন্তু চোরদের পক্ষেও তো উকিল দাঁড়ায়। কথা বলে।
চোরদের পক্ষে উকিল আছে না নাই? ব্যারিস্টার অ্যাডভোকেট আলিফকে যারা হত্যা করেছে ইসকন, মুসলিম অ্যাডভোকেট আলিফ যারা মুসলিম তাদেরকে আইনি সহায়তা করতেন, এটা ছিল তার বড় অপরাধ। সেজন্য ইসকন তাকে টার্গেট করে নির্মমভাবে শহীদ করেছে। সেই ইসকনের দোষী যারা তাদের পক্ষেও তো অ্যাডভোকেট দাঁড়িয়েছে, ঠিক না? যারা ধর্ষক ধর্ষণ করছে তাদের পক্ষে অ্যাডভোকেট নাই। তাহলে চোর মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করতে হবে। ইসলামী শরীয়তে আইন কি? চোরের শাস্তি কি? জোরে বলেন। হাত কাটা। রাসূলুল্লাহ চোরের শাস্তি কেমন দিতেন? কুরাইশ বংশের এক মহিলা চুরি করছিল। কি করছে? চুরি। আল্লাহ রাসূলের কাছে বিচার আসলো, হুজুর বললেন মহিলার হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে কুরাইশ বংশের এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার যদি হাত কাটা যায়, গোটা কুরাইশ বংশের নাক কাটা যাবে। তখন একজন কিশোর সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো যে এই বিচারটা একটু মওকুফ করা যায় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে কি বলেছে জানেন? আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীগণ, আল্লাহর আইন যেটা, সে আইনের ব্যাপারে কি তোমরা সহজ করতে এসেছ? যদি আজ, সে আল্লাহর শপথ করে বলছি, যদি আজ কুরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবারের মহিলার মতো আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরির অপরাধে অপরাধিনী হয়ে যেত, আল্লাহর কসম আমি মুহাম্মদ নিজেই ধরে তার হাতটা কেটে দিতাম। আর আমার দেশে কি চলে? চোর যদি নিজের দলের হয় তো মাফ, ঠিক কি না? চোর নিজের দলের হলে কি মাফ। যুদ্ধ অপরাধীদের বিচার দেখছি 15 বছর, কিন্তু নিজের দলের আওয়ামী লীগে অসংখ্য যুদ্ধ অপরাধী ছিল। মখা আলমগীর ছিল যুদ্ধ অপরাধী, এরপরে শাহরিয়ার কবির যুদ্ধ অপরাধী, তাদের তো শাস্তি হয় নাই। অথচ যারা যুদ্ধ অপরাধী না তাদেরকে দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী যুদ্ধ অপরাধী বানিয়ে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক কিনা? তাহলে ইসলামের শরিয়ার আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, কারো উপর আর জুলুম করা হবে না। চোরের শাস্তি হাত কাটা। দেখুন ভাইয়েরা, যে নামাজ পড়ে না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে তাকে গ্রেফতার করে 25টা বেত মারতে হবে। সেটা কি লোহাগাড়ার সবচেয়ে প্রভাবশালী কোনো ব্যক্তিও যদি চায় বেনামাজিকে 25টা বেত মারা সম্ভব হবে? কথা বলেন, পারবে না। চোরের শাস্তি হাত কাটা। হাত কাটা সম্ভব হবে? কিন্তু হাত তো কাটেন না, আপনারা এমন মারেন, মারতে মারতে চোরকে একদম মেরে ফেলেন গণদোলাই দিয়ে, ঠিক কিনা? কোন চোর আমরা মারি? আমাদের দেশের মানুষ একেবারে মেরে ফেলে কোন চোরকে? অভাব চোরকে। অভাব চোর যে মোবাইল চুরি করে, বাজারে পকেট মার চুরি করে, ঠিক কিনা? এসব চোর হচ্ছে অভাব চোর। আর আমরা বড় বড় চোরদের ফুলের মালা দিয়া স্টেজে বরণ করি। অভাব চোরকে পাইলে গণদোলাই দিয়ে মারি, আর স্বভাব চোরদেরকে সম্মান করি, যারা কলমের খোঁচায় হাজার হাজার মানুষের মুখের লোকমা কেড়ে নেয়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চুরি করে ফাইল ঠেকায়া, ওই সব চোরদের ফুলের মালা দিয়া স্টেজে আমরা বরণ করে নিচ্ছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমাদের এই নীতির পরিবর্তন করতে হবে। আমরা আগে নিজেরা মানুষ হতে হবে, নিজের আগে ইনসাফ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। অভাব চোরকে আমরা শাস্তি দেই, কিন্তু স্বভাব চোরকে সম্মান করি। অভাব চোরের চাইতে স্বভাব চোর বড় অপরাধী, ঠিক কিনা? প্রত্যেক স্বভাব চোরকে ফুলের মালা নয়, জুতা পেটা করা উচিত।
কিন্তু আমরা কি তা করি? আমরা তো তা করছি না। আমার সম্মানিত ভাইয়েরা, তবে আপনাদের এলাকার এক নেতা, উনি না চাইতে জোতা খেয়েছিল কোন এক স্টেজে। ইসলামের বিরোধিতা, আলেম ওলামার বিরোধিতা। উনি লোহাগাড়ায় কোনো আলেমকে ঢুকতে দিত না যারা হক কথা বলে। আবার ওই সকল হালুয়া রুটি খাওয়া আলেম যারা যারা স্বৈরাচার সরকারের তাবেদারি করত, দালালি করত, হালুয়া রুটির ভাগের জন্য, ইসলামী ফাউন্ডেশনের পদের জন্য। আবার দেখছেন না, বিগত 15 বছর কিছু আলেম বলতো, যখন আমরা স্বৈরাচার সরকার যখন ইসলামের বিরুদ্ধে আইন করত, আমরা রাজপথে আন্দোলনে নামলেই তারা ফতোয়া দিত মুসলিম শাসকের আনুগত্য করা ফরজ, তার বিরুদ্ধে হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং করা নাজায়েজ ও হারাম। ফতোয়া দিত কিনা? কথা বলে না। ওরা দালাল ছিল। কি ছিল? কোন শাসকের আনুগত্য করা? বিল মারুফ ওয়া পাপ। আর তোমাদেরকে দুটো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পাঠানো হয়েছে। একটি সৎ কাজ তোমরা প্রতিষ্ঠা করবা, অসৎ কাজে বাধা দিবা। কয়টা কাজ? দুইটা। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওলামা, ওমারা, আওয়াম, তিনটা শ্রেণী সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। কয়টা শ্রেণী? জোরে বলেন। ওলামা, ওলামা মানে আলেম ওলামা, খতিব, মুফতি, মুহাদ্দিস। তারা খতিব মিম্বর থেকে বলবে মদ পান করা হারাম। মদ পান করা কি? হারাম। যে মদ পান করবে তাকে 80 দৌড়া মারা হবে। খতিব, মুফতি ফতোয়া দিবে। ওমারা হচ্ছে শাসক। শাসকের কাজ হলো খতিব এবং মুফতির বক্তব্য শুনে তা সারা দেশে জনগণের মাঝে কার্যকর করে দেওয়া, আইন করে দেওয়া। আওয়াম, তৃতীয় শ্রেণী, জনগণের কাজ হলো মুসলিম শাসকের সেই আনুগত্য করে সে আইনকে মেনে নেওয়া। তাহলে কোন শাসকের আনুগত্য করা ওয়াজিব? যে শাসক ইসলামের পক্ষে আইন করে, ঠিক কি না? যে শাসক মুসলিম শাসক ইসলামের পক্ষে আইন করে, বিধান করে। আমার দেশে বিগত দিনে যারা শাসক ছিল ওদের তো ঈমানই ছিল না, ছিল তাগুত, ছিল স্বৈরাচার, ছিল মানুষ হত্যাকারী, ছিল আলেম হত্যাকারী, ঠিক কিনা? অসংখ্য মাদ্রাসার ছাত্রদের হত্যাকারী, এবং বিদায়ের আগে 5ই আগস্টের আগে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে। এবং মায়ের স্তন থেকে দুধ পান করা কোলের শিশুটাও স্বৈরাচার সরকারের গুলি থেকে বাঁচতে পারে নাই। এই রকম স্বৈরাচারকে যারা জান্নাতি সার্টিফিকেট দিয়েছে ওরা ছিল দালাল, ওরা ছিল ভুয়া। বাংলাদেশে আগামী দিনে তাদেরকে ক্ষমা করা হবে না। যে সকল মৌলবী দালালি করেছে ওদেরকে উৎখাত করতে হবে। ওরা মুনাফিক ছিল, ইসলামের লেবাস ধারণ করে জাতির সাথে ধোঁকাবাজি করেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি 50 বছরের বেশি সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্রের দোহাই দিয়ে যারাই ক্ষমতায় এসেছে আমার দেশকে দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে পারে নাই, চোর মুক্ত করতে পারে নাই, সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করতে পারে নাই, মজলুমের অধিকার রক্ষা করতে পারে নাই। যদি চোর মুক্ত সমাজ গঠন করতে হয়, দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে হয়, তাহলে আর সমাজতন্ত্র নয়, ধর্মনিরপেক্ষতা নয়, গোটা বাংলাদেশের ডানপন্থী, ইসলামপন্থী মুসলমানকে সকল অনৈক্য দাফন করে, কওমি আর আলিয়া মাদ্রাসার সকল দ্বন্দ্ব দাফন করে, মুসলমানে বিভেদ, অনৈক্য ভুলে যে আগামী দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের প্রত্যয়ে কোরআন বুকে ধারণ করে দীপ্ত শপথ গ্রহণ করে কাপড়ের কাপড় মাথায় নিয়ে মুসলমানকে রাজপথে দখল করতে হবে। যদি কোরআনের জন্য, কোরআনের পার্লামেন্টের জন্য আমাদের রক্তের প্রয়োজন হয়, আমরা পারবো তো? ইনশাল্লাহ পারবো। আমি দেখুন, আফগানের মুসলমানকে 1 বছর 2 বছর নয়, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা 19 বছর হামলা করেছে। কত বছর? 19 বছর। কিন্তু আফগানের মুসলমান তারা জিহাদি অনুপ্রেরণা থেকে পিছপা হন নাই। আরে ভাই,
আমরা তো এমন জাতি, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি। আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের শাসন কায়েমে আমরা যদি রাজপথে নামি, আমাদের নাম হয়ে যায় অটোমেটিক মুজাহিদ। কি হয়? যদি আমরা বেঁচে বাড়িতে ফিরে আসি, আমাদের নাম হয় গাজী। আর যদি আমরা শাহাদাতের পেয়ালায় শরবত পান করে মৃত্যুর স্বাদ গ্রহণ করে আখিরাতের জিন্দেগিতে চলে যাই, আমাদের নাম হয়ে যায় শহীদ। তাহলে কিসের ভয়? কিসের এত ভয়? চলুন আমরা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করি, আল্লাহর রশিকে আঁকড়ে ধরি। আল্লাহর রশি হচ্ছে কোরআন। কোরআনকে সামনে রেখে আগামী দিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমে সকল মুসলমান, আমি এখানে সকল দলের মুসলমানকে আহ্বান করব, একটিবার অন্তত আল্লাহর কোরআনের সমাজ কায়েমে, রাষ্ট্র কায়েমে সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে নেক হয়ে বিদেশি সকল অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে আল্লাহর কোরআনের রাজ কায়েমে আমরা চাই একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ হোক, একটি ইসলামী শরিয়া রাষ্ট্র হোক বাংলাদেশ। এই তামান্না আপনাদের আছে না নাই? এই ইসলামী রাষ্ট্রের জন্য আমাদের অসংখ্য ভাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, জীবনকে শহীদ করে দিয়েছে। আমরা যদি তাদের পথে তাদের মতেই শহীদ হতে হয়, শহীদের শাহাদাতের পেয়ালায় শরবত পান করে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা সেই সারিতে আমরা প্রথম কাতারে থাকতে চাই। আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েমে আমাদের রক্তের প্রয়োজন হলে আফগানের মুসলমানের মতো আমরাও রক্তের বিনিময় হলে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। সেটা ভারত হতে পারে, বার্মা হতে পারে, ঠিক না? বিশেষ করে ভারত 5ই আগস্টের পর থেকে আমার দেশের সাথে খুব দুশ্মনী করে যাচ্ছে। ভারতের দালালি যারা করবে আমরা তাদেরকে বয়কটের ঘোষণা দেব, সেটা যেই হোক, ঠিক কিনা? মনে রাখবেন, আমাদের দেশে একজন মানুষ ইমামতি করেছে, আমরা অনেকে আনন্দ উল্লাসে ভেসে যাচ্ছি। মিশরে স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার আগে সে নিজেও কিন্তু ইমামতি করেছিল। এই কথা মনে রাখতে হবে। ইখওয়ানকে নিষিদ্ধ এবং জুলুম নিপীড়ন করার আগে যে স্বৈরাচার ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় আসার আগে সেও কিন্তু ইমামতি করেছিল। অতএব মাঝে মধ্যে ইমামতি করলে যারা হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলে ওই লোক যদি ইমামতি করে, এতে আমাদের আনন্দের কি হতে পারে? ঠিক না? আমাদের আনন্দের কিছু হতে পারে? কারণ ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ। ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হচ্ছে দিন। এই দিন শুধু মুসলমানের না। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই দিন হলো আল্লাহর দিন। কার দিন? আল্লাহর দিন। প্রিয় ভাইরা, তাহলে আমরা এক হব, ঝগড়া করব না, ফাসাদ করব না, মুসলমানে বিভেদ সৃষ্টি করব, পারবো তো? বলেন সবাই এক হব। আমাদের প্রত্যেকের স্বপ্ন আমরা বাংলাদেশটাকে একটি ইসলামী সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চাই, কোরআনের শাসন দেখতে চাই, ঠিক না? যদি কোরআনের শাসন কায়েম করতে চান, দলে উপদলে বিভক্ত হলে পারবেন না, এতে শক্তি কমে যাবে, ঠিক না? পৃথিবীতে মুসলমানের জাগতিক শক্তির মূল ভিত্তির মূলনীতি 3টি। মুসলমানের জাগতিক শক্তির ভিত্তির মূলনীতি কয়টি? 3টি। একটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে পোষণ। আল্লাহকে প্রথমে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে আঁকড়ে ধারণ। কি করতে হবে? সুদৃঢ়ভাবে ধারণ। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, তৃতীয়টি হচ্ছে আল্লাহর নেয়ামতের স্মরণ। এই যে 15 বছর নির্যাতিত হয়েছেন, এখন নির্যাতন কমছে, ঠিক না? এখন মাহফিলে কথা বলতে পারতেছি আমরা প্রকাশ্যে।
তাফসীর মাহফিলের জন্য অনুমতির প্রয়োজন হচ্ছে না, করতে পারতেছেন। এটা আল্লাহর নিয়ামত কিনা? কথা বলে না। তো শুকরিয়া আদায় দরকার আছে না নাই? নাকি অহংকার করবেন? অহংকারের কিছু নাই। আল্লাহ নিয়ামত দিয়েছেন, তার শুকরগুজার করতে হবে। বেশি বেশি রাতে তাহাজ্জুদ পড়তে হবে। রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করতে হবে। দিনের বেলা আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমরা রাতে আমরা আল্লাহকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব রাতের বেলা। প্রতিদিন না পারলে অন্তত সপ্তাহে 2-1 দিন তাহাজ্জুদ পড়বেন, কারণ তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহর কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, কোন সময় অধিক বেশি দোয়া কবুল হয়? হুজুর বললেন, জাওফুল লাইলিল আখার ও দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত। দুইটি সময়ে অধিক বেশি দোয়া কবুল হয়, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়, অর্থাৎ তাহাজ্জুদের সময়। আরেকটি হচ্ছে ফরজ নামাজ যখনই পড়বা আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখের পানি সদকা করে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ, আমরা তো চেষ্টা করতে পারবো, কিন্তু বিজয় তো তোমার হাতে, দেওয়ার মালিক তুমি, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুসলমানের জাগতিক শক্তির ভিত্তির মূলনীতি কয়টি? আল্লাহকে ভয় করা, আল্লাহর রশিকে আঁকড়ে ধরা, আল্লাহর নিয়ামতকে স্মরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করুন। 12:30 বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজকের মতো আমি এখানে বক্তব্য সমাপ্ত করে যাচ্ছি। আমি এখন বিদায় নেব। বিদায়ের পূর্বে বাংলাদেশের সব জায়গায় কাফের মুশরিকদের ব্যাপারে আমরা মানুষকে সাবধান করি, সতর্ক করি, আপনাদেরকেও করছি। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়, যারা আমাদের প্রিয় নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তারা কাফের। তারা কি? জোরে বলেন। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি? কাফের। কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জন্যে স্বাধীনতার পর থেকেই এই দেশের আলেম ওলামা পীর মাশায়েখগণ আন্দোলন করে আসছেন, যুগের পর যুগ আন্দোলন করে আসছেন কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার জন্য। কারণ কাদিয়ানীরা কাফের। বিশ্বের প্রায় 50টির বেশি দেশে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ পাকের রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি আখিরি নবী, শেষ নবী। ওনার পরে আর কোনো নবী নাই, রাসূল নাই। কুখ্যাত কাফের কাদিয়ানী যারা, তারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। বলেন নাউজুবিল্লাহ। সেই কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাফের। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্যে যুগের পর যুগ এদেশে আন্দোলন হচ্ছে, কিন্তু কোন সরকার তাদেরকে কাফের ঘোষণা করে নাই, বিদেশিদের চাপকে ভয় পেয়েছে। তা আমাদের সকল দল ও মতের, সকল মাসলাকের মুসলমানদের প্রাণের দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। এই দাবি আদায় করার জন্য যদি সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যে 2400 সাহাবী রক্তের নাজরানা পেশ করেছিলেন, অবশেষে কুখ্যাত মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিলেন। যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবি যেই করেছে, উম্মতের উলামায়ে কেরাম এবং মুসলমান তাদের শাস্তি দিয়েছে, গর্দান উড়িয়ে দিয়েছে তরবারির মাধ্যমে। বাংলাদেশে কিছু কাদিয়ানী আছে, তারা মুসলমানের মতো নাম রাখে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নিজুম মজুমদার, এরকম নাম রাখে। মুসলমানের মতো নাম রাখলেই কেউ মুসলমান হয় না, ঠিক কিনা বলেন? তারা কাদিয়ানী যারা, তারা কাফের। কাদিয়ানীরা কি?
আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় করার জন্যে যদি সারা বাংলাদেশের মুসলমানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়কে উৎখাত করার জন্যে রাজপথে রক্তের নাজরানা পেশ করতে হয়, আল্লাহর হাবিবের মহব্বতে কাদিয়ানীদের বিরুদ্ধে কারা কারা রাজপথে নিজেদের জান ও মাল খরচ করতে রাজি আছেন? দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কাদিয়ানীদের চারটি জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়। প্রাণ কোম্পানির যা কিছু সব কাদিয়ানীদের, সেজান কোম্পানির জুস কাদিয়ানীদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার ভারতের দালাল পত্রিকা কাদিয়ানীদের, RFL এর পণ্যগুলো কাদিয়ানী সম্প্রদায়ের। এই কাদিয়ানীদের পণ্যগুলো ধরবেন না, বেচবেন না, কিনবেন না, রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। এবং আমাদের সবার স্বপ্ন বাংলাদেশ একদিন খেলাফত রাষ্ট্র কায়েম হবে, ইসলামী রাষ্ট্র হবে। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন খেলাফত রাষ্ট্র কায়েমে, ইসলামী রাষ্ট্র কায়েমে সেই মিছিলে, সেই আন্দোলনে, সেই লড়াইয়ে প্রথম কাতারের মুজাহিদ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।